প্রাণী সম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠানে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমিষের অন্যতম যে উৎস গরুর মাংস, সেই গরুর মাংসের দাম সাম্প্রতিককালে বড় আলোচনার বিষয়। এর দাম দিন দিন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে যাওয়ায় স্বয়ং সরকারি বিভিন্ন দেশ থেকে মাংস আমদানি চিন্তা করছে, যা আবার এই আমিষ উৎপাদনকারীরা নিজেদের ব্যবসার জন্য হুমকি মনে করছেন। সারা দেশে গবাদি পশুর খামারের সংখ্যা প্রায় 10 লাখ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে 10 বছরের ব্যবধানে দেশে গবাদি পশুর সংখ্যা বেড়েছে 44 লাখ। অন্যদিকে 10 বছর আগে মাংস উৎপাদন ছিল 45 লাখ টন, এখন সে পরিমাণ 87 লাখ টন। সেই হিসেবে এক দশকে দেশে মাংস উৎপাদন 42 লাখ টন বেড়েছে, অর্থাৎ পশুর সংখ্যার চেয়ে বেশি বাড়ছে পশুর মাংস উৎপাদনের পরিমাণ, যার বড় অংশই গরু থেকে আসছে। বাড়তি উৎপাদন সহ নানা সূচকে এগিয়ে থাকলেও বাজারে তার কোনো প্রভাব নেই। বেশি দামে গরুর মাংস কিনতে হয় ভোক্তাদের। দর্শক, আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে কয়েকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই। দেশে কিন্তু গবাদি পশুর উৎপাদন গেল 14 বছরের মধ্যে বেশ খানিকটা বেড়েছে। সফলতা পাওয়ায় আমরা দেখা যাচ্ছে যেই সমস্যাটা বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে, যে বাণিজ্যিকভাবে পশু মোটা তাজাকরণ করার যে ব্যবসা, সেই ব্যবসায় নামছে নতুন নতুন খামারি। এক দশকে অন্তত 142% বেশি গবাদি পশুর উৎপাদন বেড়েছে এবং দেশে মাংসের যে উৎপাদন, সেই উৎপাদন যথেষ্ট থাকলেও এগুলো কিন্তু সব শ্রেণীর ক্রেতার কাছে পৌঁছাচ্ছে না। ফলে আমিষের একটা ঘাটতি এখানে রয়ে গেছে। এবং আজকে এই প্রাণী সম্পদ সপ্তাহের যে উদ্বোধন, সেই উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী নিজেই কিন্তু বলেছেন সেই আমিষের ঘাটতি মেটাতে হবে। যেখানে সারা দেশে গবাদি পশুর যে খামার, সেই খামারের সংখ্যা 10 লাখ, সেখানে কিন্তু 10 বছরের ব্যবধানে বলছিলাম গবাদি পশুর সংখ্যা অন্তত 44 লাখ বেড়েছে। গবাদি পশুর সংখ্যা যদি বেড়ে থাকে, তাহলে আসলে বাজারে তার প্রভাবটা কেন নেই, কেন মাংসের দাম এত বেশি? এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমরা বোধহয় পেয়েছি, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন। জনাব ইমরান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। শুরুতে একটা বিষয় স্পষ্ট করবেন, আসলে মানে যেখানে সরকারের পক্ষ থেকেই গবাদি পশু সেই চাহিদা মেটানোর জন্য দেশের বাইরে থেকে পশু আমদানির কথা বলা হচ্ছে, সেখানে ব্যবসায়ীরা এটাকে তাদের ব্যবসার জন্য ঝুঁকি বা হুমকি মনে করছে, ঠিক কেন? ধন্যবাদ আপনাকে আমাকে এই সময়ের উপযোগী একটা প্রশ্ন করার জন্য। আসলে যেহেতু আমরা বলতেছি আমরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, সেই ক্ষেত্রে বাইরের থেকে আবার মাংস উৎপাদন কিংবা মাংস আমদানি কিংবা হচ্ছে যে গরু আমদানি করা আসলে আমাদের জন্য এই মুহূর্তে হিতে বিপরীত হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাংস উৎপাদন কিংবা গরু দুধ উৎপাদনের সবচেয়ে বড় খরচটা হচ্ছে আমাদের গোখাদ্য, যার উৎপাদন খরচের 70% হচ্ছে গোখাদ্যের কষ্ট। তো আমাদের আসলে আমাদের দেশ তথা সারা বিশ্বে এই গোখাদ্যের দামটা বেড়ে যাওয়ায় আসলে আমাদের প্রোডাকশন কস্টটা বাড়ছে। এই জায়গায় আসলে দামটা এত বেশি কমাতে পারতেছে না, কিন্তু আমরা খামারি পর্যায়ে আসলে যেই দামে দুধ বিক্রি হচ্ছে, যেমন আমি আপনাকে বলি, মিল্ক ভিটা বাজারে দুধ বিক্রি করতেছে 90 টাকা লিটার, কিন্তু মিল্ক ভিটা আসলে দুধ কালেকশন করতেছে 52 টাকা লিটার। আমি আসলে দুধের প্রসঙ্গের মধ্যে আমি আসলে ঠিক এই মুহূর্তে আসতে চাচ্ছি না ইমরান হোসেন। আমরা আসলে মাংসের মধ্যে থাকি। একটা স্পষ্ট করেছেন আপনি যে আমরা আসলে মাংসের স্বয়ংসম্পূর্ণ, এখানে নতুন করে আবার পশু আনাটা আসলে আমাদের ব্যবসার জন্য ক্ষতিকর। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাংসের যে স্বয়ংসম্পূর্ণ, তাতে লাভটা কি হচ্ছে যদি মানুষ টাকা দিয়ে সে মাংসটা কিনতে না পারে? মানে সেটা দামটা তো বেশি, এই জন্য বাইরে থেকে পশু আনলে সেটা কি স্বর্ণীয় পর্যায়ে আসতো না? আসলে বাইরে থেকে আসলে, যেমন ইন্ডিয়া থেকে যখন মাংস রপ্তানি হয়, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে ডিরেক্টলি 30% ইনসেন্টিভ দেয়। তো এখন আপনি আমাদের দেশের সরকারের তো আসলে সদ ইচ্ছা থাকলেও মানে সেই অবস্থাটা নাই আমাদেরকে ইনসেন্টিভ দেওয়ার। আপনি দেখেন পৃথিবীর সব উন্নত দেশ এই সেক্টর থেকে কিন্তু ভর্তুকি দিয়ে চালায়, কিন্তু আমাদের দেশে তো আসলে এই সেক্টরে আমাদের কোনো ভর্তুকি নাই। আমরা বিদ্যুৎ বিলটাও বাণিজ্যিক হারে দেই, কৃষি হারে দিতে পারি না। তো আসলে এই জিনিসগুলোও কিন্তু আপনাকে নলেজে নিতে হবে যে ইন্ডিয়া থেকে মাংস রপ্তানি হচ্ছে, সে তো 30% ইনসেন্টিভ পেয়ে যাচ্ছে, তো তার তো 20% প্রোডাকশন কস্ট থেকে 20% কমে বিক্রি করলেও তার 10% প্রফিট থাকতেছে, কিন্তু আমাদের বেলায় তো এই জিনিসটা হচ্ছে না। তো আসলে এই জায়গায় অনেক কিছু চিন্তা করার ব্যাপার আছে।
আমাদের দেশে আপনার একটা জিনিস ইনডাইরেক্টলি এই আমাদের এই গবাদি পশুর যে মোটা টাকা খরচের যে খামারগুলো আছে তারা কিন্তু এই বাংলাদেশে একটা খাদ্যের একটা ব্যালেন্স ফিক্স করে রাখছে। যেমন ধানের খড় কিংবা ধানের গরুকে খাওয়ায় বলে চালের দাম 50 টাকা। যদি ধানের খড় কিংবা ধানের কুড়া যদি তাহলে কিন্তু চালের দাম হতো 70 টাকা কেজি। ডালের ভুসি, মসুরির ডালের ভুসি আমরা খামারিরা 50 টাকা কেজি কিনি বলেই কিন্তু ডালের দাম আজকে আসলে আসলে আপনি যেই মানে যুক্তিগুলো দেখাচ্ছেন একটু সময় নিয়ে দীর্ঘ আলাপে গেলে হয়তো ভালো হতো, কিন্তু আপনাকে অনেক দেরিতে আমরা পেয়েছি। আসলে যেই গলদগুলো আছে, যেই জায়গাটা আসলে সংকটের কথা বলছেন, আবার দিন শেষে বলা হচ্ছে আমরা আসলে মাংসের স্বয়ংসম্পূর্ণ, বিষয়গুলো সাংঘর্ষিক হয়ে উঠছে। সময় থাকলে নিশ্চয় আলাপটা দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।